মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ওকে, এখানে টেকনিক হলো দুই সৈনিক জাহান্নাম থেকে বিদায় নিয়েছে। দুই সৈনিক জাহান্নাম থেকে বিদায় নিয়ে নেকড়ে অরণ্যে জলাঙ্গী হয়ে নীল দংশনে নিষিদ্ধ লোবান দিয়ে রাইফেল রুটি খেয়ে আগুনের পরশমণি ও শ্যামল ছায়ায়, খেয়াল করেন, আগুনের পরশমণি ও শ্যামল ছায়ায়, এটা হলো আরো অংশ আছে, ঠিক আছে, বাকি অংশটা আমরা পড়ে দিচ্ছি, কেমন? এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ উপন্যাস, যেমন দুই সৈনিক, জাহান্নাম থেকে বিদায়, এগুলো 100% এখান থেকে প্রশ্ন। নেকড়ে অরণ্য, জলাঙ্গি, নীল দংশন, নিষিদ্ধ লোবান, রাইফেল রুটি, আওরাত, একটু যোগ হবে কি আওরাত, আনোয়ার পাশার লেখা, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, এই পর্যন্ত লেখা হলে ডান লিখবেন, এখানে ডট ডট আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ওকে, এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে ডট ডট থেকে শুরু করতেছি, ক্লিয়ার? এটা হচ্ছে উপমহাদেশের দেয়ালের খাঁচায়, উপমহাদেশের দেয়ালের খাঁচায় যাত্রা করে বিধ্বস্ত রোদের ঢেউ দেখে বিধ্বস্ত রোদে বখতিয়ারের কালো ঘোড়া, জাস্ট খেয়াল করেন, বখতিয়ারের কালো ঘোড়ায় বসে ফেরারি সূর্যের হাঙ্গর নদী গ্রেনেডের যুদ্ধ দেখে বললেন, ইট ইজ আ গোল্ডেন এজ। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
তাহলে এখানে কি আছে? যাত্রা, একটা উপন্যাসের নাম যাত্রা। বিধ্বস্ত রোদের ঢেউ, বিধ্বস্ত রোদের ঢেউ। বক্তিয়ারের কালো ঘোড়া, ফেরারি সূর্য, হাঙ্গর নদী গ্রেনেড, যুদ্ধ, ইট ইজ এ গোল্ডেন এজ। এটার লেখক হচ্ছে তাহমিনা আনাম। ক্লিয়ার? লেখা হয়েছে কিনা? তাহলে এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের উপন্যাস। তাহলে যদি পরীক্ষায় আসে আগুনের পরশমণি, এই আগুনের পরশমণি কোন ধরনের রচনা? তাহলে এটা অপশনটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য, কি হবে এটা?